ভালোবাসা দিবসের গল্প। আধার রাতের জোনাকি। দিনিম একজন মডেল, একটা ফ্যাশন আর ক্লথিং ব্র্যান্ডের কোম্পানিতে চাকরি করে। সেই দেশে এটা বেশ দামি ব্র্যান্ড, মিলিয়ন মিলিয়ন ডলারের বিজনেস তাদের। পোশাক এক্সপোর্ট করে। তবে তুরস্কের হার্টি কোম্পানি বাংলাদেশের গার্মেন্টসগুলোর সাথে এক্সপোর্ট ব্যবসায় পেরে ওঠে না। আমেরিকা, জার্মানি, নেদারল্যান্ডস, ইউকে সহ সব দেশে বাংলাদেশি প্রোডাক্টস বাজার দখল করে রেখেছে। একটা কোম্পানির অ্যাম্বাসেডর হয়ে দিনিম বাংলাদেশে এসেছিল ফটোশ্যুট করতে, প্রমোশনও করেছে। কিন্তু তখন সে হার্টি কোম্পানিতে ছিল না। এখন 2 বছর ধরে হার্টিতে আছে। কিন্তু মেয়ের চলাফেরা আর জীবনযাপনে বাবা মায়ের দুশ্চিন্তার শেষ নেই। কি হবে মেয়েটার? রাতে কখনো বাসায় আসে না, আবার একা থাকে, প্রচুর ড্রিঙ্ক করে, বেপরোয়া গাড়ি চালায়, নিজের উপর যেন নিজেই বদলা নিচ্ছে। হার্টি ফ্যাশন ডিজাইনিংয়ের হেড আলফার সঙ্গে সে প্রায়ই পার্টিতে যায়, তাকে সব কথা বলতে চায়, কিন্তু কখনো সব কথা বলা হয় না। ওই একটা জায়গাতে গিয়েই থেমে যায়। আর আলফাও শুনতে শুনতে বিরক্ত, তাই তার আর এক কথা বারবার শুনতে ইচ্ছা করে না। সে মনে করেছে এরপরে হয়তো আর গল্পই নেই। কিন্তু শ্যুটের সময় প্রায়ই দিনই অন্যমনস্ক হয়ে যায়। পেছনে চোখ ঘুরিয়ে কাকে যেন খুঁজে। মিলিটারি ইউনিফর্ম পরা কাউকে দেখলে সে কেমন যেন অস্থির হয়ে যায়। ওই লাইনের কাজের ব্যাপারে সে অনেক কিছু জানে। কিন্তু দিনিমের কোনো ভাই বোন নেই, সে একমাত্র সন্তান। তাই ডিপ্রেশন তার আছেই ছোটবেলা থেকে। এই কোম্পানির মালিকের বড় ছেলে মুরাদকে সে ডেট করতে চাইতো, কিন্তু মুরাদের আগ্রহ ছিল না। দিনিম যত কাছে আসতে চাইতো, মুরাদ তত দূরে যেত। অফিসের সবাই ভাবে দিনিম অনেক অহংকারী। তার খ্যাতির কারণে নিজাম সাহেব মানে মুরাদের বাবা তাকে বাদ দিচ্ছে না। কেবল উনিই জানেন দিনিমের সাথে একটা ট্র্যাজেডি হয়েছে। এখনও গোলাগুলি আর যুদ্ধের কথা শুনে সে ভয় পায়। সে যে গেল জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে, আর আসেনি। বাবা অনেক চেষ্টা করেছিল দিনিমের বিয়ে দিতে, কিন্তু সে রাজি হয়নি। পাত্রপক্ষকে বলে দিয়েছে সরাসরি, আমার আগে বিয়ে হয়েছে, কিন্তু তাদের ডিভোর্সে কোনো সমস্যা নেই। তখন দিনিম জানায়, আমি ডিভোর্সই নই, আই এম আ উইডো। তারপর তারা আর কেউই এগোয়নি। বাবা ভেবেছিল হয়তো নিজাম সাহেবের ছেলের সাথে সম্পর্কটা হতে পারে। নিজাম সাহেবের উকিল ছিলেন দিনিমের বাবা, সেই সূত্রেই উনাকে চেনেন। সে যখন বাংলাদেশে গিয়েছিল ফটোশ্যুটের সময় তার গায়ে হাত দিচ্ছিল, তখন সে এসে আটকায়, ওদেরকে ধমক দিয়ে বুঝিয়ে দিয়ে যায় কাজ কি করে করতে হয়। সাথে সাথে একজন মহিলা সহযোগী এগিয়ে আসে, যাতে দিনিম অস্বস্তি বোধ না করে। কি করেনি সে দিনিমের জন্য? তাকে চিকিৎসা করিয়েছে, রিহাব সেন্টারে নিয়েছে, তার সাথে থেকেছে। দিনিম তো দম্বার পাত্র নয়, সে ছাদ থেকে লাফ দিতে গিয়েছিল। তারপর তাকে ব্ল্যাকমেল করে বিয়ের জন্য রাজি করিয়েছিল। দিনিম তার চোখে লালসা দেখেনি কখনো, কেবল মায়া দেখেছে, তাই তার ভালো লেগেছিল। মুরাদের সাথে আউটডোর শুটিংয়ের সময় প্রায় কথা কাটাকাটি হয়, আজও হচ্ছিল। মাঝে মাঝে দিনিমের কি যেন হয়, কেউই বুঝে না। সে বলল, মিস্টার মুরাদ, আমি যেভাবেই দাঁড়াই না কেন সবাই চোখ দিয়ে গিলে খেতে চায়। মুরাদ নিজে তখন চোখ নামিয়ে নেয়। এমনিতে মুরাদ ডাকলেও আজকে হঠাৎ দিনের মিস্টার মুরাদ বলল। এরপর মুরাদ গেল কাজে, কোনো অসুবিধা হচ্ছে কিনা জানতে। দিনিম ভ্যানে ছিল, তখন মুরাদ তার কাঁধে হাত রাখলে সে চমকে উঠে, বলে উঠে, আদি। এরপর সে নিজেই পিছিয়ে যায়, আপনি এখান থেকে চলে যান। তখন মুরাদ বোঝানোর চেষ্টা করে, দিনিম, আমি মুরাদ, তোমার বস, এই অফিসের মালিক। কি হয়েছে? দিনিম বলে, কিছু না, আপনি যান, এখনই যান। মুরাদ রেগে চলে আসে, আলফাকে বলে বিষয়টা দেখতে। কিন্তু হঠাৎ খবর আসে দিনিমের বাসা থেকে ফোন এসেছে।